রাস্তার মাঝখানে ঘুরে রেখেছে কোনো একটি কালভার্ট করার জন্য, কিন্তু কালভার্টের নামে কোনো কাজই হচ্ছে না এখানে। আর সাইডে ছোট্ট একটা চিপা পথ আছে, আর এখানে কোনো 4-5টা দিন কোনো কাজের লোকে আসতেছে না, আর এটা দেখভালের কেউ নাই এখানে। প্রত্যেকটা গাড়ি ঘোড়া এরকম যাত্রী থাকলে প্রত্যেকটা যাত্রী নেমে নিতে হয় এবং রিক্সে পুরো পারাপার করতে হয়। দেখুন একটু আপনারা দেখুন যে কিভাবে এখানে পারাপার করতেছে, তারপরও এখানে কাজের কোনো অগ্রগতি নাই, কাজটা কাজের মতোই চলতেছে। কিন্তু কেন ভাই, আমার একটা প্রশ্ন জাগে যে এইখানে মায়ের বয়সী, বোনের বয়সী, এমনকি আপনার বৃদ্ধরা পর্যন্ত গাড়িতে চলে যাচ্ছে, কিন্তু সেখানে কাজের কোনো অগ্রগতি নেই এবং পিছন থেকে ঠেলা রাখতেছে, টোটালি রিক্স। একটা সাইড কিন্তু গাড়ি দেখেন রিক্সে মানে পার হচ্ছে, কায়ত হয়ে যাচ্ছে, তারপরও গাড়ি নিয়ে মানুষের জীবন মাল নিয়ে পার হচ্ছে, কিন্তু এটা দেখার কোনো লোকজন নাই। হায়রে আমার সোনার বাংলাদেশ। দুই পাশের পুরো রাস্তা টোটালি আপনার কার্পেট হয়ে গেছে, কিন্তু রাস্তার মাঝখানে এইভাবে এরকম টোটালি ঘুরে রাখছে, অর্থাৎ এখানে নাকি কোনো একটা কালভার্ট হবে। আর অপোজিটে এরকম একটা চিপার মতো একটা রাস্তা দিয়ে রাখছে। রাস্তাটা যে পরিস্থিতি, এখানে কয়েকটা অলরেডি অ্যাক্সিডেন্টও ঘটেছে। এখানে কয়েকটা দিন আগে একটা মোটরসাইকেল, ঠিক আমার নখটা দেখতে পাচ্ছেন ওই সোজা ঠিক মোটরসাইকেল পড়ে গেছে। আমি আজকে গাড়ি ঘোড়া আপনাদের দেখাবো যে এখানে কোন পরিস্থিতিতে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। মানে একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন টোটালি রাস্তা টোটালি এই পাশে ক্লিন, মানে সম্পূর্ণ রাস্তা ওকে। এইখানে মাটি ভুর করে রাখছে, আর অপোজিটে এইখানে দেখেন যে রাস্তা খুঁজে রাখছে, আর এইখানে দেখেন পিচ করে রাখছে, কিন্তু কোনো রাস্তার এই মাঝখানে কোনো কাজ করতেছে না। তাহলে হয়তো বা কিছুটা আপনার ঢালাই করে রাখছে, আর এখন টোটালি এইখানে কোনো কাজ চলতেছে না। আমি স্থানীয় লোকের সাথে কথা বলে বুঝলাম এখানে কোনো কাজ চলতেছে না। আর এইখানে দেখেন নসিমন পর্যন্ত আসছে, তারা কোন পরিস্থিতিতে আছে দেখেন। নসিমন যাচ্ছে, আমি একটু আপনাদের দেখাবো এখন কিভাবে মানে কতটা রিস্ক নিয়ে এখানে পারাপার করে, কিন্তু এখানে কোনো কার্যক্রম নাই, এখানে কাজের কোনো কার্যক্রম নাই, এবং এখানে 4-5টা দিন কোনো মিস্ত্রিও আসতেছে না। তা এটা যদি উন্নয়নশীল দেশ হয় তাহলে কেমনি কি সম্ভব বলেন? মানে টোটালি একটা মানে বেকায়দার অবস্থার, মানে এখানে যারা পথযাত্রী আছে তারা বেকায়দার অবস্থার কারণে পারাপার হচ্ছে। তো এটা দেখভালের লোকজন কি নাই? যখন উচিত কথা বলা হবে তখনই মানুষ বলবে খারাপ, কিন্তু উচিত কথা বলতে গেলেই তো মাসি হয়ে যায় বেজার। দেখেন দেশের পরিস্থিতি অনুযায়ী এই যে কাজটা, এইখানে কি কাজ মানে টোটালি এখানে একটা রানিং রাস্তা, আর রানিং রাস্তায় যদি এভাবে কাজ বন্ধ থাকে তাহলে সাধারণ জনগণ কতটা দুর্ভোগে ভুগতেছে এটা দেখার কেউ এখানে নাই। মানে এই যে আমার আকুল, মানে আমার এইখানের এই যে এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা কাশিনী থানা, গ্রাম হচ্ছে সোনাডাঙ্গা। আমার প্রশাসনের প্রতি এবং এখানে এলজিডি যারা আছে তাদের প্রতি আমার আকুল দৃষ্টি, আমার মানে তাদের প্রতি আমার আকুল আবেদন যে আপনার অতি বিলম্বে এই কাজটা যাতে দ্রুত করা হয়। সাধারণ জনগণ যারা পথচারী তারা পুরোটাই ভোগান্তিতে। এখানে ইজি বাইক যাওয়ার সময় সমস্যা আছে, আপনার মোটরসাইকেল যাওয়ার সময় সমস্যা আছে, ভ্যান যাওয়ার পথে সমস্যা আছে। এখানে কয়েকটা গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করতে সাধারণ জনগণ টোটালি হিমশিম খাচ্ছে।